আমরা কোনোভাবেই আর যেন বাংলাদেশের ফ্যাসিবাদ, স্বৈরাচারী এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাণ্ডব চালিয়ে আবার শেখ হাসিনা এখন আমাদের বলতেছে যে পড়ার টেবিলে বসতে। এত বড় তাণ্ডব 17 বছর চালানোর পরেও সেই শেখ হাসিনাকে যারা এখনো নেত্রী মনে করে যে পালিয়ে গেছে, সেই পলাতক আসামির হয়ে আপনারা যদি সাথিয়া এবং সারা বাংলাদেশের যদি কোনো ছাত্ররা আগেই মনের মধ্যে রেখে থাকেন, তাহলে দয়া করে ভুলে যান। এই জমিনে জালেম সরকার যে ছিল তাদের উৎখাত করার জন্য যত রকমের কাজকর্ম করার দরকার আমরা করে যাবো ইনশাল্লাহ। এতে আমরা কোনো পিছু হব না। এই আওয়ামী লীগের বিচার এই মাটিতে করতে হবে, তারপর আগে এই দেশে নির্বাচন আমরা চাই, তার আগে নয়। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট 2024 সালে যে ঘটনা ঘটেছে তার ইয়েতে তারা বারবার প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছিল, যে কারণে ছাত্র জনতা তার সঠিক দায়িত্ব পালন করার জন্য আবার ফুসে উঠেছে এবং তাদের যত স্থাপনা আছে ভেঙে দিয়েছে। বাংলাদেশ পুরা দেশব্যাপী এই ঘটনাটা ঘটেছে, পাবনাতেও হয়েছে এবং ঈশ্বরদীতে হয়েছে, সব জায়গায় এগুলো হয়েছে। তারা তো অতিরিক্ত করার কারণে জনগণের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে সম্মান জানাতে হবে। গতকাল স্বৈরা শাসকের শেষ চিহ্নটুকু নিচ্ছিন্ন করার জন্য ছাত্র জনতা কালকে 32 নম্বরে বোলডোজার কর্মসূচির মধ্যে দিয়ে 32 নম্বরকে ধ্বংস করেছে। তারই ধারাবাহিকতায় পাবনাতে আমাদের পাবনার সকল ছাত্র জনতা এডওয়ার্ড কলেজের শেখ রাসেল হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং শেখ হাসিনা হলের সেই নাম ফলকটি মুছে ফেলা হয়েছে এবং ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের পার্টি অফিসকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা পাবনার যারা ছাত্র জনতা আছি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা পাবনার সকল উপজেলায় থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার জন্য আমাদের এই বুলডোজার কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। শেখ হাসিনা যখন ভারতে পালা চলে গেল, তারপরেও সে ওই দেশের বাইরে থেকে তার যে নেতাকর্মী আছে, তার যে চেলাবেলা আছে, তাদের মাধ্যমে পুরা বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। আমি মনে করি যে গতকালকে যে 32 নম্বর বাড়িটা ভাঙচুর হয়েছে এবং পাবনাতেও ভাঙচুর হয়েছে, আমি মনে করি এইগুলো আসলে চলমান থাকা উচিত।